আসসালামাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাফিজ ডেইলি পক্ষ থেকে। সো আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনি মালয়েশিয়ায় আসবেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষা গ্রহণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করি, আমাদের মূল লক্ষ্যই থাকে আমরা হয়তো আমেরিকাতে যাব, অথবা অস্ট্রেলিয়া যাব, অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাব, এবং টার্কি, অলসো মালয়েশিয়া, চায়না, বিভিন্ন কান্ট্রিতে আমরা যাওয়ার জন্য কিন্তু আগ্রহ করে থাকি। কিন্তু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এবং সর্বোপরি আমাদের যে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং, এগুলো যাদের ম্যাচ হয় অনলি তারাই কিন্তু এম্বাসি ফেস করে দেশের বাইরে আসার সুযোগটা গ্রহণ করতে পারে। এখন দ্য মেজরিটি কিন্তু যখন ফুলফিল করে, তারা এক্সাম্পল হিসেবে যদি আমি বলতে চাই, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছে, অথবা ইউরোপের ইতালিতে অ্যাপ্লাই করছে, সুইডেনে অ্যাপ্লাই করছে, তারা কিন্তু ম্যাক্সিমাম রিজেকশন হওয়ার চান্সেস কিন্তু অনেকের বেশি থাকে। কারণ আমাদের পাসপোর্ট এবং আমাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট সব কিছু অ্যাম্বাসি ফেস করার সময় আমরা ভালো করে ফেস করতে পারছি কি না, অ্যাম্বাসেডর যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন সে কি তার ইন্টারভিউতে আমি কি আমার পোটেনশিয়ালিটি দেখাতে পারতেছি কি না, অল থিংস আর রিলেটেড। সো আমার মূল টপিক হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা পড়তে আসবেন, তাহলে আপনাদের আসলে অন্যান্য দেশ থেকে মালয়েশিয়াকে কেন বেছে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে আপনি যদি এক্সাম্পল জার্মানিতে যেতে চান, আপনার কিন্তু ওয়েটিং পিরিয়ড প্রায় 26 মান্থ আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। দিস ইজ নট শিওর যে আপনি ওখানে ভিসা পেয়ে যাবেন। জার্মানি আপনাকে ভিসা দিয়ে দিবে, অ্যাম্বাসেডর বা অ্যাম্বাসি থেকে আপনি ভিসা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অন্য অন্য দেশগুলোর কথা আমরা যদি বিবেচনা করি, যেমন হাঙ্গেরি, তারপর মাল্টা, তারপর আরও অন্যান্য যেসব ইউরোপের কান্ট্রি রয়েছে, সেগুলো কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট ইটস রিয়েলি কম্পিটিটিভ আমাদের বাংলাদেশ থেকে। সো আপনি যদি আগ্রহী থাকেন যে আপনি বিদেশে পড়াশোনার জন্য যাবেনই, তাহলে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে এবং আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আমি যদি মালয়েশিয়ার ব্যাপারটা স্পেসিফিকলি বলি, যেহেতু আমি মালয়েশিয়াতে অবস্থান করছি এই মুহূর্তে, মালয়েশিয়াতে আপনি যদি মনে করেন যে আপনি এখানে থেকে অন্য দেশে কান্ট্রিতে আপনি মুভ করবেন, বা আপনি অন্য দেশে পাথওয়ে হিসেবে মালয়েশিয়া ব্যবহার করে তারপর আপনি যাবেন, আপনাকে সেম প্রসেস, বাংলাদেশ থেকে যত ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এই দেশেও আপনাকে এম্বাসিতে সাবমিট করতে হবে। মানে রিকোয়ারমেন্টস অলমোস্ট সেম, বাট ওয়ান প্রবলেম আই উড মেনশন দ্যাট, আপনি যদি এই ডকুমেন্টসগুলোর সাথে আপনি যদি আপনার এখানকার মানে মালয়েশিয়াতে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটির আপনি যদি প্রপার আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনি অ্যাম্বাসিতে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। এর প্রধান কারণ কি? কারণ আপনি যদি দেখেন, আমি একটু জার্মানির কথাই বলি, জার্মানিতে H+ এডুকেশন সিস্টেম ওরা অ্যাকসেপ্ট করে। তার মানে ইউর ইউনিভার্সিটি ইজ রিকগনাইজড অর নট, তাদের সিস্টেমে আর কি। তো এটার জন্য আপনাকে কিন্তু এখানকার ডিগ্রিটা খুব অ্যাকসেপ্টেবল। আমি শুধু জার্মানির বিষয়টা বলবো না, আপনাকে আমি বলতে পারবো আমেরিকার বিষয়টা, অস্ট্রেলিয়ার বিষয়টা। এখান থেকে আপনি পাথওয়ে হিসাবে আপনি যদি অ্যাপ্লাই করেন, দিস ইজ ভেরি ইজিয়ার ফর ইউ। এবং তার চেয়ে আমি আরেকটা বিষয় ইম্পর্টেন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি এখানকার ডিগ্রিটা আপনি কমপ্লিট করলেন, করার পর আপনি যদি চান যে হ্যাঁ আমি এই ডিগ্রি দিয়ে আমি এখন চাই যে পৃথিবীর অন্য অন্য দেশগুলোতেও আমি পড়াশোনা করার জন্য যেতে চাই, সেটাও কিন্তু পসিবল। তার জন্য কিন্তু আপনাকে প্রয়োজন আপনার প্রপার যে ডকুমেন্টসগুলো, সেটাও মালয়েশিয়ার অ্যাম্বাসিতে আপনাকে দিয়ে আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে, যে ফর্মাল প্রসেসগুলো আছে। বাট এখানকার ওয়েটিং পিরিয়ড, কম্পিটিশন তুলনামূলক কম, যেহেতু মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার মধ্যে এডুকেশনের জন্য সবচেয়ে বেস্ট একটা দেশ, যেখানে আপনার সব ইউনিভার্সিটি রিকগনাইজড।
এখন আসুন হচ্ছে আমি একটু ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে আপনি পাবলিক ইউনিভার্সিটি চুজ করবেন মালয়েশিয়াতে আসার জন্য নাকি প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করবেন। দেখুন এখানে প্রাইভেট এবং পাবলিক দুইটাই কিন্তু সমানভাবে রিকগনাইজড, কিন্তু পাবলিকটা হচ্ছে হাইলি রিকগনাইজড। আপনারা সবাই জানেন পৃথিবীর সব দেশে পাবলিক ইউনিভার্সিটির ভ্যালুটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। সো এখানকার পাবলিক ইউনিভার্সিটিও খুব কম, এখানকার হয়তো 7টা পাবলিক ইউনিভার্সিটি আছে, যদিও আমি মিস না করে থাকি, আপনারা একটু চেক করে নেবেন। এই 7টা ইউনিভার্সিটির বাইরে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এখন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি প্রাইভেটে এই ক্যাটাগরিতে ইউনিভার্সিটিতে আসতে পারেন তাহলে আপনার ভ্যালুটা একটু বেশি থাকবে। আপনার ইউনিভার্সিটির আপনি যদি পড়তে যান ইউরোপের কোনো কান্ট্রিতে এখান থেকে, হ্যাঁ, পাথর হিসেবে ব্যবহার করে, তবে ইউ মাস্ট কমপ্লিট হিয়ার ইউর, আপনি যে সাবজেক্টটি পড়তেছেন না কেন এখানে কমপ্লিট করে আপনাকে কিন্তু পরবর্তী দেশে অ্যাপ্লাই করার জন্য ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো আপনাকে দিতে হবে। সো পাথর হিসাবে আমি মনে করি যে মালয়েশিয়া খুবই আপনাদের জন্য অনেক কনভিনিয়েন্ট হবে যারা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে প্রবলেমে আছেন। ঠিক আছে, আপনার ভিসা হচ্ছে না, অ্যাম্বাসিতে বারবার রিজেকশন হচ্ছে, এটা আসলে খুবই একজন স্টুডেন্টের জন্য খুবই কষ্টদায়ক আমি বলবো। কারণ আপনি সব ডকুমেন্টস আপনার হাতে আছে, অথচ আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে রিজেকশন হচ্ছেন। এটা একজন স্টুডেন্টের তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং অনেক এক্সাম্পল বাংলাদেশে আছে। আমি এত ডিপে আলোচনায় যাচ্ছি না, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো মোরাল অফ দ্য স্টোরি টুডে, মালয়েশিয়াতে আপনি পড়াশোনা কমপ্লিট করে আপনার জন্য পাথওয়ে হিসাবে অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করা খুবই ইজি এবং সহজ হবে যদি আপনার প্রয়োজনীয় প্রপার ডকুমেন্টস আপনার ঠিক থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।